نواحي زليخا لو رأينا جبينه نواحي زليخا لو رأينا جبينه لأثرنا بالقطع القلوب على الأيدي আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তাদের হাত কেটে ফেলেছিল, কিন্তু তারা জানে না তারা যদি আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো তারা হাত নয় হাতের জায়গায় কলিজা কেটে ফেলতো। نواحي زليخا لو رأينا جبينه لأثرنا بالقطع القلوب على الأيدي আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কুরআনুল কারীমের 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের রাসূলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। রাসূলের জীবনে আমাদের জন্য উত্তম আদর্শ আছে না নাই? আছে, আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। কেমন আদর্শ? রাসূলের চরিত্র কেমন ছিল, আদর্শ কেমন ছিল? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 29 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা কুরআনুল কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কলম এর 3 নম্বর আয়াতে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব আপনি মহান চরিত্রের উপর আদিষ্ট আছেন। আপনার চরিত্র মহান চরিত্র। রাসূলের চরিত্র কি চরিত্র বলেন? রাসূলের চরিত্র মহান চরিত্র। চরিত্র 3 প্রকার। চরিত্র কয় প্রকার? 3 প্রকার। একটা হলো সৎ চরিত্র, 2 নম্বর উত্তম চরিত্র, 3 নম্বর মহান চরিত্র। সৎ চরিত্র হলো আপনাকে একজন একটা থাপ্পড় দিছে, আপনিও তারে একটা থাপ্পড় দিছেন, কারণ সে আপনাকে অন্যায় করে একটা থাপ্পড় দিছে, আপনিও দিতে পারবেন, এটা ইনসাফ। সে আপনাকে একটা বকা দিয়েছে, আপনিও একটা বকা দিতে পারবেন, এটা হলো ইনসাফ, সমান চরিত্র। 2 নম্বর উত্তম চরিত্র, আপনাকে একটা বকা দিয়েছে, থাপ্পড় দিয়েছে, আপনি তো থাপ্পড় দেন নাই, তারে মাফ করে দিয়েছেন, এটা হবে উত্তম চরিত্র, মাফ করে দিয়েছেন। 3 নম্বর মহান চরিত্র, যেই চরিত্রের উপর রাসূল ছিলেন, 3 নম্বর মহান চরিত্র হলো ওইটা, কেউ যদি আপনাকে একটা থাপ্পড় দেয় আপনি থাপ্পড় দিবেন না, সাথে সাথে তারে মাফ করে দিবেন। মাফ করে দিয়ে তার জন্য আবার কল্যাণের দোয়া করবেন। তার জন্য আপনি কল্যাণের দোয়া করবেন, ভালো দোয়া করবেন, আল্লাহ আপনি তারে হেদায়েত দেন। রাসূল ছিলেন এমন, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে দমদার মুবারক শহীদ হয়েছে, কিন্তু কোনদিন তায়েফবাসীর জন্য, মদিনাবাসীর জন্য, মক্কার কাফেরদের জন্য বদদুয়া করেন নাই, দোয়া করছেন। রাসূলের চরিত্র ছিল মহান চরিত্র। রাসূলের চরিত্র মহান চরিত্র ছিল। আমরা কেন রাসূলকে ভালোবাসবো না? ভালোবাসতেই হবে, ভালোবাসার মতো কারণ রাসূলের ভিতরে আছে। রাসূলের চরিত্র মহান চরিত্র। আমরা একটা মানুষকে ভালোবেসে থাকি 4টা কারণে। 4 কারণে আমরা একজন মানুষকে ভালোবাসি। 1 নম্বর, কেউ যদি সুন্দর হয় তারে আমাদের ভালো লাগে, সুন্দর মানুষকে আমরা ভালোবাসি। 2 নম্বর, কারো গুণ যদি ভালো হয় তারেও আমরা ভালোবাসি। 3 নম্বর, কেউ যদি আমাদের আত্মীয় হয়, সন্তান, মা বাবা, তাদেরকেও আমরা ভালোবাসি আত্মীয়তার কারণে। কালা হইল সন্তান, ভালোবাসি না? ভালোবাসি আত্মীয়তার কারণে। 4 নম্বর, কেউ যদি আপনারে অনুগ্রহ করে তাহলে আপনি তারে ভালোবাসেন, যেহেতু সে আপনার উপর অনুগ্রহ করেছে। এই 4টা গুণ রাসূলের ভিতরে আছে। 4টা গুণ আছে। 1 নম্বর, সৌন্দর্যের কারণে আমরা মানুষদেরকে ভালোবাসে থাকি। দুনিয়ার মানুষকে যদি সৌন্দর্যের কারণে ভালোবেসে থাকেন, আমার নবী কি সৌন্দর্যের দিক থেকে কোনো অংশে কম নাকি? বলেন না, কথা বলেন, কম। দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষটা হলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মিশরের নারীরা কি কেটেছিল? হাত কেটে ফেলেছিল না? সূরা ইউসুফের মধ্যে আছে লাকাতানা আইদিয়াহুন্না, তারা ইউসুফকে দেখে তাদের হাত কেটে ফেলেছিল। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান লাওয়াহি জুলাইখা লাও রাআইনা জাবিনাহু
لواحي زليخا لو رأينا جبينه لأسرنا بالقطع القلوب على الأيدي আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তাদের হাত কেটে ফেলেছিল, কিন্তু তারা জানে না তারা যদি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো তারা হাত নয় হাতের জায়গায় কলিজা কেটে ফেলতো। لواحي زليخا لو رأينا جبينه لأسرنا بالقطع القلوب على الأيدي যদি মিশরের নারীরা আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতো হাতের জায়গায় কলিজা কেটে ফেলতো। কেমন সুন্দর রাসূল ছিলেন! এক নাম্বার সৌন্দর্যের গুণটা রাসূল ভিতরে পরিপূর্ণ ছিল, তাকে ভালোবাসা দরকার। দুই নাম্বার আমরা মানুষকে ভালোবেসে থাকি তার উত্তম চরিত্রের কারণে। আমার নবীর উত্তম চরিত্র নয়, আমার নবীর চরিত্র কেমন বলেন না, কেমন মহান চরিত্র। উত্তম চরিত্রের চেয়েও বেশিটা মহান চরিত্র আমার নবীর, তাকে ভালোবাসার আরো আগ্রে। তিন নাম্বার একটা মানুষকে ভালোবেসে থাকি তাকে আত্মীয়তার কারণে। আমার মাকে আমি ভালোবাসি, আমার মা আমাকে লালন পালন করেছেন, গর্ভে ধারণ করেছেন। আমার বাবাকে আমি ভালোবাসি, তিনি আমাকে ভরণ পোষণ দিয়ে বড় করেছেন, লালন পালন করেছেন, আয় উপার্জন করে দিয়েছেন। আমার সন্তানকে, আমার খালা খালু মামা মামিকে আমি ভালোবাসি, আমার আত্মীয় স্বজনকে আমি ভালোবাসি আত্মীয়তার কারণে। আমার রাসূল তার চেয়েও বেশি আমার চেয়ে নিকটে আমার আত্মীয় কিনা? আমার মা বাবার চেয়েও আমার রাসূল আমার নিকটে আত্মীয়তা আমার রাসূল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সহিহ বুখারীর হাদিসের বর্ণনা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবী তোমাদের কাছে তোমাদের মা বাবা স্ত্রী সন্তানের চেয়ে বেশি প্রিয় না হব। সুতরাং বোঝা গেল রাসূল আমাদের কাছে মা বাবার চেয়েও বেশি কাছে, বেশি আত্মীয়, তাকে বেশি ভালোবাসা দরকার। চার নাম্বার, যে মানুষটা আমাদের উপর অনুগ্রহ করে থাকে আমরা তাকে ভালোবেসে থাকি। আমাদের রাসূলের অনুগ্রহ আমাদের উপর আছে না নাই? আছে। কত অনুগ্রহ আছে! সারাটা জীবন উম্মতের ফিকির করে গিয়েছেন, সারাটা জীবন উম্মতের ফিকির করেছেন। কখনো জবান থেকে উম্মতি উম্মতি শব্দটা যায় নাই। মৃত্যুর সময় হালাতে গড়গড়ায় মালাকুল মউত যখন সামনে, মালাকুল মউতের সামনে মৃত্যুর সময় রাসূল বলেছেন উম্মতি উম্মতি উম্মতি। ওই মুহূর্তে রাসূল বলেছেন উম্মতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুদিন জিবরাইল আমিন আসা বন্ধ হয়েছিল। কাফেররা ইহুদিরা ভাবতেছিল রাসূলের কাছে ওহী আসা বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা সান্ত্বনা স্বরূপ সূরাতুদ দুহা নাজিল করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা নাজিল করেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তারপরে আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আমার, আমি আপনাকে অচিরেই সন্তুষ্ট করব। কিছুদিন ওহী আসা বন্ধ হয়ে গিয়েছে, রাসূল পেরেশান হয়ে গিয়েছেন। কাফের মুশরিকরা ইহুদিরা ভাবতেছে নবীর উপর এতদিন যে জাদু হইতো, যেই ব্যক্তিটা আসতো সে আর আসে না। আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, হাবিব আমার ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি অচিরেই আপনাকে সন্তুষ্ট করব, আপনাকে আমি অচিরেই সন্তুষ্ট করব। যখন এই কথা জিবরাইল আমিন আয়াত নিয়ে অবতীর্ণ হয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলেছেন, জিবরাইল আমিন থামুন থামুন থামুন। আল্লাহ যে বলছেন আমাকে সন্তুষ্ট করবেন, আল্লাহ কিভাবে আমাকে সন্তুষ্ট করবেন যদি একটু আল্লাহ বলে দেন। জিবরাইল আমিন আল্লাহর কাছে আবেদন করেছেন, আল্লাহ আপনার হাবিব জানতে চেয়েছেন আপনি তাকে কিভাবে সন্তুষ্ট করবেন। আল্লাহ তাআলা জানায় দিলেন, হাবিব আমার, আপনাকে আমি এই পর্যন্ত এইভাবে সন্তুষ্ট করব, আপনি যেটা চাইবেন আমি আপনাকে সেটাই দান করব। আপনি যেটা চাইবেন। তখন আল্লাহর কাছে হাবিব দোয়া করেছিলেন, আল্লাহ আমি চাচ্ছি কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের জন্য সুপারিশ করব, যে উম্মতটা এক যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাইবে তাকেও আপনি মাফ করে দিয়ে জান্নাত দান করে দেন। নবী আমাদের জন্য সুপারিশ করবেন, ওই মুহূর্তেও বলেন নাই, জীবনের কোনো মুহূর্তেও বলেন নাই। উম্মতি উম্মতি করে গিয়েছেন। তায়েফের ময়দানে যখন রক্তাক্ত হলেন,
মক্কা থেকে অনেক আশা নিয়ে তায়েফে গিয়েছেন, কিন্তু তায়েফবাসী দাওয়াত কবুল করে নাই, রাসূলকে রক্তাক্ত করে দিয়েছে। পাহাড়ের ফেরেশতা এসে রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মুহূর্তের জন্য আপনি বলেন আমি পাহাড়ের ফেরেশতা দুই পাহাড়ের চাপ দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেই। রাসূল বলেছেন, ও পাহাড়ের ফেরেশতারা শুনে রাখো, আমি আশা রাখি এই তায়েফবাসী থেকে পরবর্তী ওয়ালারা মুসলমান হবে। তাদেরকে মাইরো না। অনুগ্রহ করছেন, আমাদের উপর অনুগ্রহ করছেন। এই জন্য রাসূলকে মুহাব্বত করার দরকার আছে না নাই? রাসূলের মুহাব্বত বাহ্যত দেখা যাওয়া দরকার আছে। হ্যাঁ, আপনার চেহারায় যেন রাসূলের মুহাব্বত থাকে। আজকের এই রজনীতে আমরা এই শিক্ষাটা নেই। যে সমস্ত ভাইয়েরা সুন্নত তরিকায় দাড়ি নাই, কেটে ফেলছেন অথবা রাখছেন একটু কাইটা অর্ধেক, আল্লাহর কসম আপনি দাড়িটা রেখে দেন, আর দাড়িতে খুর দিয়েন না, রাসূলকে কষ্ট দিয়েন না। কবরে চলে গেলে যেন আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন। আজকে ওয়াদা করেন যেই নবী আপনার জন্য এত কষ্ট করে গেলেন, সেই নবীর সুন্নাহটা আপনার চোয়ালে থাকবে ইনশাআল্লাহ। ওয়াদা করতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দেখেন নবী আমাদের জন্য কিভাবে কষ্ট করে গেছেন। আমাদের উস্তাদ আমাদের জন্য যখন হাদিস পড়াইতেন, তখন আমাদের উস্তাদ মাওলানা নাঈম আহমদ হাফিজাহুল্লাহ, তিনি একদিন দরসে বলেছিলেন, একটা হাদিস আছে, ঘুমাইতে যাওয়ার পূর্বে বিছানা ঝাড়ু দেওয়া সুন্নাহ। জানেন না এটা? ঘুমানোর পূর্বে বিছানা 3 বার ঝাড়ু দিয়ে নেওয়া সুন্নাহ। এই হাদিসটা বলার সময় উস্তাদ আমাদেরকে বলেছিলেন, দেখো আমাদের নবী আমাদের জন্য কত ফিকির করেছেন, কত চিন্তা করেছেন। কিভাবে? এইভাবে দেখো, একটা বিছানা যদি ঝাড়ু না দাও, হয়তো বা বিছানার মধ্যে পিঁপড়া থাকতে পারে, কষ্টদায়ক কোনো প্রাণী থাকতে পারে, পিপিলিকা, তেলাপোকা থাকতে পারে, কষ্টদায়ক প্রাণী থাকতে পারে। ঝাড়ু দিয়ে সেটা সরায় নাও। রাসূল চান না, নবী চান না ঝাড়ু ছাড়া একটা উম্মত শুয়ে যাবে আর এই উম্মতটাকে একটা কষ্টদায়ক প্রাণী ওই উম্মতকে কষ্ট দিবে। রাসূল এটা চান নাই। রাসূল চেয়েছেন ওই প্রাণীটাকে সরায়া যেন ঝাড়ু দিয়ে নাও, এটা সুন্নাহ। রাসূল চান নাই যে উম্মতকে কষ্ট দিবে, প্রাণীটাই কষ্ট দিবে। যেই রাসূল আমাদের জন্য কতটা ফিকির করেছেন, সেই নবীর একটু মুহাব্বত দিলে থাকা চাই না? এই জন্য রাসূলের উপর দুরূদ পাঠ করবেন, বেশি বেশি দুরূদ পড়বেন, রাসূলের সুন্নাহটা নিজের ভিতরে রাখবেন। হ্যাঁ, শুধু দাড়িটাই সুন্নাত না, মেসওয়াকটা রাখবেন, তাসবিহটা রাখবেন, মসজিদে আসলে পাঞ্জাবি পরে আসার চেষ্টা করবেন, টুপিটা রাখবেন, পারলে পাগড়ি পরে নামাজ পড়বেন, ঠিক না? আপনাকে যদি কেউ দাওয়াত দেয়, হ্যাঁ, সেই দাওয়াতটা যদি আপনার বিয়ার একটা অনুষ্ঠান হয়, তাহলে আপনি চাইবেন ওই জায়গায় যেরকম পোশাক মানায় সেরকম পোশাক পরে যাওয়ার জন্য, ঠিক না? সবাই যদি হয় জেনারেল শিক্ষিত এবং ওয়েস্টার্ন এবং কমিউনিটি সেন্টারে বিয়ে, কোনো পর্দা নাই, আপনি কি সেখানে পাঞ্জাবি পরে যেয়ে ঠকবেননি? আপনি সবসময় পাঞ্জাবি পরলেও চিন্তা করবেন আজকে একটু প্যান্ট শার্টটা পরে যাই, চিন্তা করবেন না? চিন্তা করবেন। আর যদি কোনো হুজুর আপনারা দাওয়াত দেয়, আপনি প্যান্ট শার্ট পরে যাইবেন না, চিন্তা করবেন একটু অন্তত পাঞ্জাবিটা পরে যাই। আমার সাথে আমার 2-3 জন বন্ধু আছে, আমি যাদের সাথে একটু বের হই বা বাহিরে যাই, ওরা আমার সাথে যখন যায়, ওরা অফিস করলেও প্যান্ট শার্ট থাকে অথবা অন্য কোনো ড্রেস থাকে। এখন আমার সাথে যদি কোনো মাহফিল বা কোথাও যায়, ওরা বাড়িতে গিয়ে হলেও পাঞ্জাবিটা পরে আসে। এটা বুঝাইতে যাইতেছি, একটা জায়গায় গেলে আপনি চিন্তা করেন যে ওই জায়গার সাথে যেটা মানাবে সেটা পরার জন্য, কিন্তু মসজিদে আসতেছেন, যে মালিকের কাছে দরবারে আপনি আসতেছেন, সে মালিকের পছন্দিদা পোশাক আপনার থাকবে না, এটা কেমন মুসলমান হলেন আপনি? পরে আসছেন কোনটা, যেটা নিয়ে আপনি সারাদিন কাজ করছেন, ওই পোশাকটাই পরে চলে আসছেন। একটু কি আপনার সময় ছিল না যে আপনি একটু চলে আসবেন? তারপরও আসবেন, গুনাহ যতই হোক তারপরও মালিকের দরবারে আসবেন। গুনাহ যদি হয় মিনিটে মিনিটে, তওবা করতে আসবেন সেকেন্ডে সেকেন্ডে, তওবা করতে আসবেন সেকেন্ডে সেকেন্ডে। কেননা মালিক আপনার জন্য সব সময় রহমতের দরজা খোলা রাখছেন, সব সময় খোলা রাখছেন। দুনিয়ার যত বড় ডিগ্রিধারী মানুষ হোক না কেন, ম্যাজিস্ট্রেট হোক না কেন, তার কাছে আপনাকে যেতে হলে নির্দিষ্ট টাইম মেনটেন করতে হবে। টাইম শেষ, ওভার, অফিস টাইম 4টায়, আপনি 4টা 1 মিনিটে গেলেও বলবে কালকে আসো, পরের দিন এসো। পিওনি আপনাকে ভিতরে ঢুকতে দেবে না। যদি তারপরও আপনি দাঁড়ায় থাকেন, বের হওয়ার পরে যদি শুনেন, তাকে ডাক দেন অথবা ম্যাজিস্ট্রেটের কাছে আপনি যান, সে আপনার কথাটা এমনভাবে শুনবে যেন শুনেই নাই, আগামীকালকে এসো। কিন্তু মালিকের দরবারটা কি আগামীকালকের জন্য না,
রাত 2টায়ও যদি আপনি মালিককে ডাক দেন, আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি রবকে কোনো নিদ্রা এবং ঘুম আচ্ছন্ন করে না। তুমি বান্দা যখনই ডাক দিবা, আমি তোমাকে তখনই মাফ করার জন্য উপস্থিত আছি।